আয়োজিত কেন্দ্রীয় সভাপতি জনাব ফরিদুল ইসলাম ফরিদ ভাইয়ের নেতৃত্বে আজকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, আমি মিডিয়া ভাইদের মাধ্যমে বলতে চাই, আমাদের এই বাংলাদেশের বর্তমান রাজস্ব আয় আদায় হয় ৮৩%। আমি বলতে চাই, বাংলাদেশে যেসব কলকারখানা বন্ধ আছে, পোশাক শিল্প বন্ধ আছে, অতি দ্রুত চালু করা হোক। এই আশুলিয়া অঞ্চলে শিল্প কারখানায় লক্ষ লক্ষ শ্রমিক ভাই ও বোনেরা কাজ করে। শিল্প প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক গ্যাস সংকট দেখা দিয়েছে। এই গ্যাস বিদ্যুৎ সংকটের কারণে শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন কার্যক্রম ব্যাপকভাবে ব্যাঘাত ঘটতেছে। এর ফলে শ্রমিকদের যেমন কর্মসংস্থান অনিশ্চিত হয়ে পড়তেছে, পাশাপাশি এই উৎপাদন কার্যক্রম ব্যাঘাত ঘটার কারণে অনেক কারখানা কর্মঘণ্টা কমিয়ে দিচ্ছে এবং এই কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার কারণে শ্রমিকদের আয়ও অনিশ্চিত হয়ে পড়তেছে। 80% সেই প্রতিষ্ঠান হলো এই গার্মেন্টস শিল্প। এই শিল্পে যে আন্তর্জাতিক বাজারে ব্যাপক প্রতিযোগিতার মধ্য দিয়ে দিন পার করতে হচ্ছে। আপনারা জানেন, গত বছরে যে সমীকরণ ছিল, সেখানে ছিল আমাদের বাংলাদেশ দ্বিতীয় স্থানে রপ্তানিকারক হিসাবে, কিন্তু আমাদের এই বর্তমান বছরে আমরা যেটা দেখতেছি, এবছরের সমীকরণে এটা তৃতীয় নাম্বারে চলে এসেছে। তার মধ্যে এখন বাড়ার কথা ছিল আমাদের প্রধান শিল্প খাত, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি রপ্তানিকারক দেশ ছিল আমাদের এই বাংলাদেশ, কিন্তু এখন ধীরে ধীরে তারা নেমে যাচ্ছে। তারপরে এখন যে গ্যাস বিদ্যুৎ সংকট দেখা দিচ্ছে, এই সংকটের ফলে বহির্বিশ্বে যে এই পোশাক শিল্পের যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় ভিয়েতনাম, নেপাল, ইন্ডিয়া এদের কাছে আমাদের দেখা যাচ্ছে যে হেরে যাওয়ার সম্ভাবনা বেশি হচ্ছে। তাদের আমরা প্রধান ছিলাম, কিন্তু এখন আমরা দিন দিন কমে যাচ্ছে। তো কাজেই এই প্রতিযোগিতাটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমরা সরকারের কাছে এবং সরকারের যে বিদ্যুৎ এবং সংশ্লিষ্ট যারা রয়েছে এদের কাছে আমাদের অনুরোধ, শ্রমজীবীদের পক্ষ থেকে, যে নিরবিচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। কারণ এই নিরবিচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ সংকটের কারণে আমার শ্রমিকরা একদিকে কর্মহীন হয়ে পড়তেছে, আর একদিকে আয় কমে যাচ্ছে, ওভারটাইম কমে যাচ্ছে, এবং কারখানাগুলো যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা এই গ্যাস বিদ্যুৎ না থাকার কারণে ডিজেল এবং এলপিজি দিয়ে তাদের কারখানা পরিচালনা করতে হচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে যে স্বাভাবিক যে খরচ, তার চেয়ে 2 থেকে 2.5 গুণ বেশি খরচ করতে হচ্ছে, এবং এই খরচের কারণে কারখানাগুলো লোকসানে পড়তেছে, এবং এই লোকসানে পড়ার কারণে পরবর্তীতে কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আর এই বন্ধ হওয়ার ফলে আমাদের শ্রমিক ভাই বোনেরা বেকার হচ্ছে। আমরা সরকারের যে নির্বাচনী ইশতেহার দেখেছি, সেই ইশতেহারে ছিল 1 কোটি মানুষের কর্মসংস্থান তারা করবেন, কিন্তু আমরা দেখছি সরকার আসার পর থেকে একটার পর একটা কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শুধুমাত্র কয়েকটি কারণে। সেটা হলো, 1 হলো ব্যাংকিং কারণ, 2 হলো গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য। তো আমরা চাই এই সংকটগুলো অতি দ্রুত কাটাইতে হবে, এবং এই বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রা অর্জন করে যে প্রতিষ্ঠানগুলো, তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। কারণ যে শ্রমিকদের যে বেকারত্ব দূর করার জন্য যে প্রতিষ্ঠানগুলো, সেটা হলো গার্মেন্টস শিল্প। এই শিল্প যদি কোনোভাবে লস খায় এবং কোনো রকম ধসে পড়ে, তাহলে আমাদের বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ধ্বংসের মুখে চলে যাবে। একটার পর একটা কারখানা বন্ধ হচ্ছে, কোনো কারখানা নতুন করে চালু হচ্ছে না, যে কারণে বেকারত্ব একটি ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। এই ব্যাপক বেকারত্বের কারণে অপরাধমূলক কর্মকাণ্ডগুলো বেড়ে যাচ্ছে। তাই আমরা মনে করি এই বেকারত্ব বন্ধ করার জন্য প্রথম কাজই হবে এই শিল্প প্রতিষ্ঠানগুলো সচল করা, এবং যে শিল্প কারখানাগুলো সংকটময় অবস্থায় চলছে তাদেরকে অবশ্যই সহযোগিতা করা। যেখানে ব্যাংকিং সুবিধা দেওয়ার দরকার, সেখানে ব্যাংকিং সুবিধা দিতে হবে, এবং দেশের সকল শিল্প প্রতিষ্ঠানে নিরবিচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। এটা আমাদের জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির পক্ষ থেকে আমরা আজকে ছোট পরিসরে আমরা মানববন্ধন আকারে সরকারের কাছে মেসেজ দিচ্ছি। আমরা